আমি এখন আছি নিউ মার্কেট এলাকায়। এখানে যে ধানমন্ডি হকার্স মার্কেট রয়েছে এবং নূরজাহান সুপার মার্কেট, সেই মার্কেটের সামনের যে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কে এখনও পানি জমে রয়েছে। এই পানি নিষ্কাশনের এখানে বলা চলে দুর্বল ব্যবস্থাপনার কারণে এখনও এই পানি নামতে সময় লাগছে। তবে এখানে আমরা দেখছি আশপাশে যেখানে পানিগুলো, যেমন গতকাল আমরা দেখেছি যে পানি জমেছিল, সেখানে পানি এরই মধ্যে অনেকটা নামতে শুরু করেছে। তবে এখানে যেহেতু ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা রয়েছে, সেই কারণে এখানে দ্রুত এই পানি নামতে পারছে না। তবে সকাল থেকে যেটা দেখছি, বৃষ্টির কারণে আমরা কর্মজীবী যারা মানুষ রয়েছেন এবং একই সাথে যে স্কুল কলেজের যারা শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু পরীক্ষা হলে এসেছে এবং পরীক্ষা শেষে, যেমন দুপুর 1টার দিকে পরীক্ষা শেষ হয়েছে, তারা পরীক্ষা শেষে যখন বাসায় ফিরছিলেন তখন গণপরিবহন এবং রিকশার সংকটের কারণে নানা ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে এই বৃষ্টিতে ভিজে, সারা শরীর ভিজে তারা এই 3 ঘন্টা ধরে তারা পরীক্ষা দিয়েছেন। তবে এই চরম ভোগান্তির কথা বিবেচনা করে সরকার পদক্ষেপ নেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং যারা কর্মজীবী যারা রয়েছেন, তারাও দেখছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। চরম ভোগান্তি নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে এবং সব কিছু বিবেচনা করে এবং ঢাকা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, যে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত এই টানা বর্ষণে যে পানি যে নামবে, সেই নামার সুযোগ নেই। সেই কারণে দেখা যাচ্ছে দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং যেখানে জলাবদ্ধতা বা নিচু এলাকা রয়েছে সেই এলাকার পানি নামতে দীর্ঘ সময় লাগছে। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর।